করা যাবে না। এখন আমি জানি অনেকে ভাইয়ারে মনে মনে গালাগালি করবা, ভাইয়া পাগলামি করেন নাকি, এটা মুখস্থ না করে আমি কেমনে মনে রাখবো। বাট দিস ইজ দ্য বিগেস্ট ফল্ট দ্যাট এভরিবডি ডাজ। এই ভুলটা সবাই করে, তারা খালি বই খুলে গাইড খুলে জাস্ট সুন্দর মতো বিসমিল্লাহ বলে আমাদের জোরে জোরে এমনি মুখস্থ করতে থাকে। বাট দিস ইজ দ্য রংগেস্ট ওয়ে। সায়েন্টিফিক্যালি প্রুভেন ভাই যে তুমি যদি এরকম বারবার পরে পরে মুখস্থ করো, ওই জিনিস তুমি 100% ভুলে যাবা। তুমি জানোই না কোনো কিছু, তুমি এই বিষয়টা বুঝোই নাই, এবং তুমি যেমনে পারছো খালি সামনে মুখস্থই করছো, ওই জিনিস তোমার ভাই জীবনেও লং টার্ম মেমোরিতে ঢুকবে না। যদি ভাই তুমি কোনো কিছু না করে খালি মুখস্থ করতে থাকো, এইটা তোমার ব্রেন পার্ক আরো ক্ষতিগ্রস্ত করবে, আরো ব্রেন পার্কে কমায় দিবে। তাই দ্বিতীয় নাম্বার স্টেপে অবশ্যই ভাই ভুল করে মুখস্থ করবে না। মুখস্থ করলে তোমার অনেক সমস্যা হবে, হয়তো মুখস্থ করতে তুমি কিছু করবে মনে রাখতে পারো, বাট পরীক্ষার হলে গিয়ে ভুলেই যাবা। এখন তোমরা বলবা যে ভাই আচ্ছা আপনি বলছেন মুখস্থ করা যাবে না, তাহলে ভাই আমরা কেমনে পড়বো? মুখস্থ না করলে তো মনে রাখতে পারি না। এখন মুখস্থ না করলে কি করবো ভাই, এটা আমরা ভাই 3 নাম্বার সায়েন্টিফিক মেথড থেকে জেনে নিব।